জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি রয়েছে শনিদেবকে কেন্দ্র করে এবং শনিদেবের কিছু বিশেষ মাহাত্ম্য এবং শনিদেবের এই বক্রী হওয়ার ফলে কোন কোন রাশির ক্ষেত্রে থাকতে হবে একটু সাবধানে এবং প্রবল অর্থসুখও পেতে চলেছে কোন কোন রাশির জাতক জাতিকারা। তো 239 দিন ধরে কিন্তু এই ঘটনাটি ঘটতে চলেছে। তো ন্যায়ের গ্রহ শনিদেব 239 দিন ধরে 4 রাশিকে আগলে রাখবেন এবং দেবেন প্রবল অর্থসুখ। আজকের ভিডিওর বিষয়বস্তুটিই কিন্তু এটি। তো চলুন ভিডিওটি শুরু করার আগে একবার বলে নিই, আমাদের এই চ্যানেলের মাধ্যমে গ্রহ সংক্রান্ত, রাশি সংক্রান্ত এবং জ্যোতিষ সংক্রান্ত বিশেষ টোটকা এবং বাস্তু টিপস নিয়েও আলোচনা করা হয়ে থাকে এবং আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি কিন্তু সবসময় আগে অ্যাডভান্স সম্প্রচার করা হয়ে থাকে। তো আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি সম্প্রচার করার সাথে সাথে আপনাদের কাছে সেগুলি পৌঁছে যায়। তো চলুন আজকের ভিডিওটি শুরু করার আগে বলে নিই, আমাদের এই চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি সম্প্রচার করার সাথে সাথে পারলে আপনারা একটু শেয়ার করে দেবেন, যাতে আপনাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে পৌঁছে যায় এবং তারাও হয়তো আমাদের এই ভিডিওগুলি পেয়ে একটু উপকৃত হলেও হতে পারে। তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। তো ন্যায়ের গ্রহ, আমরা যাকে ন্যায়ের গ্রহ বলে জেনে থাকি, শনিদেব 239 দিন ধরে 4 রাশিকে আগলে রাখবে, দেবেন কিন্তু প্রবল অর্থসুখ। তো শনিদেব ন্যায়ের গ্রহ, যার ট্রানজিট অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে কিন্তু মনে করা হয়ে থাকে। শনিদেব ধীর গতিতে এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করে থাকেন। মেষ থেকে মীন রাশিতে শনিদেবের গ্রহের যাত্রা প্রবাহিত করে থাকেন। শনিদেব কুম্ভ রাশিতে উপবিষ্ট হয়ে থাকেন অনেক দিন ধরে, যার মালিক স্বয়ং কিন্তু শনিদেব। কুম্ভ রাশির মালিক হচ্ছেন স্বয়ং শনিদেব। গত বছর 2023 সালে শনিদেব এই রাশিতে পাড়ি দিয়েছিলেন, কুম্ভ রাশিতে পাড়ি দিয়েছিলেন নিজের রাশিতে। এখন শনিদেব পরবর্তী রাশি পরিবর্তন হবে 2025 সালে মার্চ মাসে গিয়ে। তো 2025 সালে মার্চ মাসে গিয়ে যখন শনিদেবের রাশি পরিবর্তন হবে, তো তার ফলে কি হতে চলেছে, তো যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় এই ট্রানজিটটাকে, তো সেই কারণে কিন্তু শনিদেবের এই ফলাফলও কিন্তু পেয়ে থাকে সকলেই। তো এখন শনিদেবের পরবর্তী রাশিতে পরিবর্তন করার সময় 2025 সালের মার্চ মাসের দিকে। বর্তমানে শনিদেব বক্রী দিকে যাচ্ছেন কুম্ভ রাশিতে। কুম্ভ রাশিতে শনিদেবের গোচরের কারণে শশ রাজযোগও কিন্তু তৈরি হয়েছেন। যেহেতু শশ রাজ্য কুম্ভ রাশিতে তৈরি হয়েছেন, জানুন কুম্ভ রাশিতে শনির গোচরের কারণে কোন কোন রাশির জাতক জাতিকাদের অর্থবৃষ্টি হতে চলেছে। তো প্রথমত মেষ রাশিটি রয়েছে এবং তার আগে বলে নিই, অবশ্যই কিন্তু এই 239 দিনটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের জন্য। মেষ থেকে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু এই 239 দিন শনিদেবের প্রভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, যেই ক্ষেত্রে কিন্তু কারো কারো ভালো ফলও হতে চলেছে, কারো কারো আবার খারাপ ফলও হতে চলেছে। তো চলুন প্রথম রাশিটি আছে কি জেনে নেওয়া যাক। তো প্রথম রাশিটি আছে মেষ রাশি। তো মেষ রাশির জাতক জাতিকাদের জন্য শনির গতি আগামী 239 দিনে উপকারী হতে পারে। শনির শুভ প্রভাবের কারণে কাজে কিন্তু সাফল্য পাবেন মেষ রাশির জাতকরা। সমাজে অবস্থান এবং মর্যাদা বৃদ্ধি পাবেন এবং আর্থিক বিষয়ে কিন্তু ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে আপনাদেরকে। এই সময়ের মধ্যে অনেক নতুন বিনিয়োগ কিন্তু বিকল্প পেতে পারেন আপনারা এবং আপনাদের অর্থনৈতিক সুখ কিন্তু আপনারা প্রচুর
পেতে পারেন এবং তার সাথে সাথে কিন্তু সাফল্য আপনাদের হাতের মুঠোয় থাকবে এই সময়ের মধ্যে, এই 239 দিনের মধ্যে। এবং তার সাথে সাথে কিন্তু এই 239 দিন আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য। আপনারা যেই জিনিসটির মধ্যেই হাত দেবেন সেটি কিন্তু সোনা হওয়ার সম্ভাবনা রয়েছে। তো যেই জিনিসটি আপনারা টাকা পয়সা আপনারা যেটি আপনাদের যেখানে ইনভেস্ট করার থাকুক না কেন আপনারা করতে পারেন, তাতে কিন্তু আপনারা ভালো ফল পাবেন। তো এরপরে আসছি দ্বিতীয় রাশি সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আগামী 239 দিন কুম্ভ রাশিতে বসে থাকা শনিদেব উপকারী প্রমাণিত হতে চলেছে। এই রাশির জাতক জাতিকাদের আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনাও রয়েছে প্রচুর পরিমাণে। ব্যবসায়ীরা অনেক ভালো বিনিয়োগকারী খুঁজে পেতে পারেন। প্রেম জীবনে কিছু উত্থান পতন হবে বলে মনে করা হচ্ছে, যা কথা বলে সমাধান করে যেতে পারেন। এবং কর্মজীবনে অনেক কাজ কিন্তু পেতে পারেন, যা বৃদ্ধিতে সাহায্য করতে পারে। এবং আপনাদের ক্ষেত্রেও কিন্তু টাকা পয়সার অর্থ সুখ কিন্তু প্রচুর আসতে চলেছে। এবং তার সাথে সাথে সিংহ রাশির ক্ষেত্রেও কিন্তু কোনো জায়গায় টাকা পয়সা আটকে থাকা টাকা পয়সা আপনারা পেতে পারেন। এবং যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনারা বিনিয়োগ করতে পারেন, ইনভেস্টমেন্ট করতে পারেন, তাতে কিন্তু আপনারা ভালো ফল পাবেন সিংহ রাশির জাতক জাতিকারা। এবং তার ফলে আপনাদের অনেক ভালো শুভ প্রভাবও কিন্তু আপনারা পেতে চলেছেন। তো চলুন তারপরে আসছি তুলা রাশি। তো তুলা রাশির ক্ষেত্রে কুম্ভ রাশিতে বসা শনিদেব আসন্ন 239 দিন ধরে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য সুখবর নিয়ে আসতে পারে। জীবনে ইতিবাচক আসবে এবং স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু কিছু উত্থান পতনও থাকবে, তাই স্বাস্থ্যের দিকে কিন্তু নজর দিতে হবে। ছাত্রছাত্রীরাও কিন্তু কিছু সুখবর পেতে পারেন। সেই সঙ্গে পরিবারের সদস্যদের নিয়েও কিন্তু বেড়াতে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং শুভ যোগ রয়েছে। 239 দিনে আপনারা দূরে দূরে ভ্রমণে যেতে পারেন। অর্থনৈতিক অবস্থাও কিন্তু ভালো যাচ্ছে আপনাদের এবং ভালো যাবেই 239 দিনের মধ্যে। অর্থনৈতিক অবস্থা যেহেতু ভালো যাবে, সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু কোনো জায়গায় ইনভেস্টমেন্ট বা কোনো জায়গায় বিনিয়োগ করতে চাইলে আপনারা করতে পারেন, তাতে কিন্তু আপনারা সুফল লাভ করবেন। তো চলুন আরও বিস্তারিত কিছুটা জেনে নেওয়া যাক। এরপরে কোন রাশিতে শনিদেবের 7.5 হয়। তো 2024 সালে শনিদেবের 7.5 ও ঢাইয়ার অশুভ প্রভাবের কারণে 5 রাশির জাতক জাতিকাদের সতর্ক থাকতে হবে। এবং শনিদেবের অশুভ প্রভাব কিন্তু পড়তে চলেছে কর্কট, বৃশ্চিক, মকর এবং কুম্ভ ও মীন রাশির জাতক জাতিকাদের ওপরে কষ্ট দিতে পারেন শনিদেব প্রচুর পরিমাণে। তো কি বলা হয়েছে, শনিদেবের কোন কোন রাশিতে শনিদেবের 7.5তে কষ্ট দিতে চলেছেন শনিদেব। 2024 সালে কিন্তু শনিদেব 7.5 ঢাইয়া অশুভ প্রভাব কিন্তু কারণে 5 রাশির জাতক জাতিকারা অত্যন্ত সতর্ক থাকতে হবে। যেমন শনিদেবের অশুভ প্রভাবে কর্কট রাশি, বৃশ্চিক রাশি, মকর, কুম্ভ ও মীন রাশির জাতক জাতিকাদের কষ্ট দিতে পারে প্রচুর। তো চলুন আজকের মতন ভিডিওটি এতটুকুই রাখবো। সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এবং আমাদের ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর আজকের এই ভিডিওটিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। তো আবার নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। তো আজকের মতন সকলকে রাধে রাধে।